আপনার নাম? আমার নাম কামরুল ইসলাম। আপনার নির্বাচনী আসন কোনটি? আমি ফেনী 3 সোনাগাজী দাগনভূঞা আসনের ভোটার। যতটুকু আমি বুঝতে পারতেছি, নিশ্চয় আপনি প্রবাস থেকে আপনার ভোট দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অলরেডি আমার ভোটটা প্রবাস থেকে দিয়েছি। এটা কি আপনার জীবনের প্রথম ভোট? জি, এটা আমার জীবনের প্রথম ভোট। আপনি আপনার জীবনের প্রথম ভোটটা কাকে দিয়েছেন? এই হাত ফাঁকে দিয়েছি। কেন দিয়েছেন হাত পাখায়? আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম যেই চাহিদাটা ওটা হলো আমাদের শরিয়া। আমি চিন্তা করলাম যে আমি দেখলাম যে আমাদের আসনে যে সমস্ত প্রার্থী দাঁড়াইছে তাদের মধ্যে কে শরিয়া প্রতিষ্ঠা করতে চায়। আমি দেখলাম যে আমাদের এখানে বিএনপি থেকে দাঁড়াইছে, 11 দলীয় জোট থেকে দাঁড়াইছে, আরও অন্য দল থেকে দাঁড়াইছে। সব দলের ইশতেহারও দেখলাম, শুনলাম, তাদের কার্যক্রমগুলো কি ওগুলাও দেখলাম। দেখার পরে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা শরিয়া প্রতিষ্ঠার কথা বলে। এই কারণে আমি আমার ভোটটা হাত পাকায় দিয়েছি। আপনার ভোট দেওয়া প্রার্থী যদি বিজয় না হয়, তো সেক্ষেত্রে আপনার ভোটটার কোনো মূল্যায়ন থাকবে না মনে হয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা নর্মাল ভাবে নিতেছি আমি। অনেকে বলে ভোট ফসে যায়, ভোট কখনো ফসে না। যদি ভোট ফসে তাহলে বাংলাদেশে না, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার ভোট ফসে নাই। স্বয়ং শেখ হাসিনার ভোটও, খালেদা জিয়ার ভোটও, বা তারেক রহমান বলেন, যে বলেন সবাই, কারণ যে ভোট দিছে তার দল কিন্তু সবসময় ক্ষমতা আসে নাই। সবাই ভোটটা দেয় সাধারণত সবার নিজের আদর্শকে। তো আমি আমার আদর্শকে ভোট দিলাম। আমি আমার আদর্শকে ভোট দেওয়ার দ্বারা যদি আমার দল যদি নাও জিতে তাতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার আদর্শকে জয়ী করার জন্য ভোট দিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার আদর্শ কতটুকু সঠিক বলে মনে করেন? অবশ্যই আমি আমার পড়ালেখা, চিন্তা চেতনা, তারপরে রিচার্জ দিয়ে যতটুকু চেষ্টা, আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখলাম যে আলহামদুলিল্লাহ হাত পাকার প্রার্থী আমার যে আদর্শ ওটাই আলহামদুলিল্লাহ শতভাগ মানে সঠিক। আমরা প্রত্যাশা করি, আমরা দোয়া করি আপনার প্রত্যাশিত প্রার্থী যেন নির্বাচনে জয়লাভ করে। অসংখ্য ধন্যবাদ।